نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا صدق الله العلي العظيم সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আমরা সূরা নাবার 17 নম্বর আয়াত থেকে শুরু করে আমরা তেলাওয়াত শুনলাম ইনশাআল্লাহ। এখন আসুন আমরা সূরা নাবার কি বলেছে আল্লাহ পাক সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সরাসরিভাবে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বান্দারে, তোমাদের একটি নির্দিষ্ট সময় দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আর তোমরা মনে করো না যে আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি পাঠিয়ে দিয়েছি। লিয়াবলুকুম, আমি তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি পরীক্ষা করার জন্য। তোমার হায়াত, তোমার জীবন এই যে আমি দিয়েছি, এটা এমনি দেই নাই, এটা দিয়েছি আমি তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষার কথাটাকে স্মরণ করিয়ে দিয়ে পরীক্ষার রেজাল্ট, ফলাফল আল্লাহ পাক দিবেন, এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দার সামনে অজস্রভাবে প্রায় 10 পারা মতন এই কিয়ামত সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। তার ভিতরে নাবা একটি অন্যতম আলোচনা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, এর কাজ হলো এসএমকে জবর দেয়া এবং খবরকে পেশ দেয়া। তো আমরা দেখতে পাই এটা ইনফাসিস, অর্থাৎ তোমার জোর তাগিদের জন্য আল্লাহ তাআলা গ্রামার ব্যবহার করেছেন যে ইন্না ইয়াউমাল ফাসলি, অর্থাৎ নিশ্চয়ই সেই বিচারের দিন, সেই ফয়সালার দিন কানা মিকাতা, নির্দিষ্ট একটি সময় দেয়া হয়েছে। সেই নির্দিষ্ট সময়ে কবে হবে, কখন হবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো নবী রাসূল জানে না। আইয়ানা মুরসাহা ফিমা আংতা জিক্রা মুংতাহাহা, আল্লাহ পাক বলছেন এর জ্ঞান তো মানুষের কাছে নাই, কোনো নবী রাসূলের কাছে নাই, এর জ্ঞান তো সেই মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে। সুতরাং চলুন আমরা তার পরের আয়াতে কি বলছে আল্লাহ পাক 18 নম্বর আয়াতে সূরা নাবার, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কিয়ামত সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইউনফাকু, যেদিন ফু দেওয়া হবে, ফিস সূরি, বাঁশিতে, অর্থাৎ যেদিন বাঁশিতে ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, সেই দিন সমস্ত লোকজন দলে দলে সেদিন চলে আসবে। অর্থাৎ দলে দলে আসবে কোথা থেকে? যে মাটির ভিতর থেকে, অর্থাৎ কবর থেকে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। যখন বাঁশিতে ফু দেওয়া হবে, আসমান ভেঙে খান হয়ে যাবে, আর সাগরগুলোকে উত্তাল করে দেওয়া হবে, আর মাটির ভিতর থেকে মানুষগুলো বের হয়ে আসবে। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরান, যেদিন আমি মাটি, অর্থাৎ কিয়ামত হবে, যেদিন মাটির ভিতর থেকে আমি মানুষগুলোকে বের করব, তখন তারা কিয়ামতের মাঠে উঠেই তারা দিকভ্রান্ত হয়ে যাবে। সিরান, অর্থাৎ এদিক ওদিক দৌড়াতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এইভাবে আমি কিয়ামত সংগঠিত করব। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবাবা, আসমান ভেঙে দেবো, আর আসমানের বিভিন্ন ফুতিহাতিস সামাউ, আসমানকে আমি খুলে দেবো, অর্থাৎ
ভেঙে ভেঙে, অর্থাৎ যে জায়গায় যতটুকু ফেলার প্রয়োজন আমি ঠিক সেই জায়গায় ততটুকু ফেলবো। ফাকানাত আবওয়াবা, আর আসমানটাকে যখন আমি ভেঙে চৌচির করে দেবো তখন তার অসংখ্য দরজা রয়েছে, সেই দরজাগুলোকে আমি খুলে দেবো। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, আর পাহাড়গুলোকে তোমরা দেখতে পাবে ধ্বনিত পশমের মতন, তুলার মতন এগুলো উঠতেছে। সুইরাতিল জিবাল, যে পাহাড়কে আল্লাহ পাক এই পৃথিবীকে মজবুত করে রাখার জন্য পেরেক হিসেবে ব্যবহার করেছিলেন, সেই পাহাড় কিয়ামতের সেই কঠিন ভয়াবহতার দিনে সে পাহাড়গুলোকে তারা তুলার মতন উঠতে থাকবে। ফাকানাত সারাবা, এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। তো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন।